ঢালিউডের স্বর্ণযুগ একটি কল্পনা। বাংলাদেশী চলচ্চিত্রের সোনালী অধ্যায় শুরু হয়েছিল সালমান শাহের হাত ধরে। 1993 সালে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি কোটি দর্শকের হৃদয়ে তৈরি করেছিলেন এক অমর সাম্রাজ্য। রোমান্স, স্টাইল, স্মার্টনেস সবকিছু মিলিয়ে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার রোম্যান্স কিং। অন্যদিকে মান্না ছিলেন পরিশ্রম আর ত্যাগের প্রতীক। তিনি ছিলেন অ্যাকশন কিং। বড় পর্দায় যখন তিনি খলনায়ককে শায়েস্তা করতেন, তখন পুরো হলের দর্শক দাঁড়িয়ে হাততালি দিত। তাঁর দেশপ্রেম, দর্দ, সংগ্রামী চরিত্র আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সময়ের পরিক্রমায় যখন 2000-এর দশকে ঢালিউডে নতুন প্রজন্মের আগমন ঘটল, তখন শাকিব খান নিজের মেধা, পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে ধীরে ধীরে আলোচনায় আসলেন। কিন্তু যদি সালমান শাহ আর মান্না বেঁচে থাকতেন, তবে সেই প্রতিযোগিতা হতো তিন মহারথীর। সালমান শাহ রোম্যান্স কিং, মান্না অ্যাকশন কিং, শাকিব খান ভিসেরাল কিং। তখন হয়তো পরিস্থিতি বলতো, সালমান শাহ রোমান্সে অপ্রতিদ্বন্দ্বী, মান্না অ্যাকশনে অপ্রতিরোধ্য। শাকিব খান বহুমুখী চরিত্রে আলো ছড়ালেও থাকতেন তাঁদের পরেই, অর্থাৎ তিন সুপারস্টার। যেভাবে বলিউডে শাহরুখ খান রোমান্সের রাজা, সালমান খান অ্যাকশনের আইকন আর আমির খান বুদ্ধিদীপ্ত ও বহুমুখী অভিনয়ের সম্রাট, সেভাবেই ঢালিউডে থাকতেন এই তিন কিংবদন্তি একসঙ্গে। কল্পনার সেই জগতে আজও দর্শক হলে ভিড় করত। এক পাশে সালমান শাহের প্রেমের ছবি, অন্য পাশে মান্নার অ্যাকশনপূর্ণ সিনেমা, আর মাঝখানে শাকিব খানের রঙিন বহুমুখী অভিনয়। শেষ কথা, এটি সম্পূর্ণ কল্পনা, অনলি ইমাজিনেশন, বাস্তব নয়। এখানে কেবল এর কল্পনায় সালমান শাহ আর মান্নাকে জীবিত রাখা হয়েছে।